ভ্যাকসিন দেওয়াটা আপনার বাবুর জন্য অনেক বেশি ভালো। সঙ্গে আমি শুধু দেখেন গার্জেনদেরকে বলাই না, আমার মনে হয় যে সরকার অথবা স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা জড়িত আছে তারাও কিন্তু ভ্যাকসিন ক্যাম্পেইনগুলো মাঝে মাঝেই বিভিন্ন জনের কাছে করতে পারে। যেরকম ধরেন কিছু শ্রেণীকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে এই অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেইন আসলে অত বেশি জোরালো হবে না। কোন কোন শ্রেণীকে আমাদেরকে টার্গেট করতে হবে? তাহলে ভ্যাকসিনের প্রতি সাধারণ জনগণের আস্থা এবং ভ্যাকসিন দেওয়ার প্রবণতা বাড়বে। তারা হচ্ছে চিকিৎসকদেরকে ইনভলভ করতে হবে, যারা হেলথ সিস্টেমের সাথে ইনভলভ আছে যেরকম ধরেন স্বাস্থ্যকর্মী, তাদেরকে ইনভলভ করতে হবে। সবচেয়ে বেশি ইনভলভ করতে হবে ইমাম এবং শিক্ষকদের। কারণ ধরেন ইমামদের প্রতি মানুষের একটা বড় আস্থা আছে। শুক্রবারে জুম্মার নামাজে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন জুম্মার নামাজ পড়তে চায়। সেখানে যদি ইমামরা ভ্যাকসিন সম্পর্কে পজিটিভ কথা বলে, ভ্যাকসিনের সুফল সম্পর্কে, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক যারা আছেন তারা যদি ভ্যাকসিন সম্পর্কে পজিটিভ কথা বলে, ভ্যাকসিনের উপকারিতা সম্পর্কে আসল তথ্য দেয়, তাহলে গ্রামের মানুষ সবাই মিলে ভ্যাকসিনের দিকে ধাবিত হবে। এই জন্য সরকারকে কী করতে হবে? ইমাম, সোশ্যাল যে লিডার আছে গ্রামের মধ্যে, যারা মুরব্বী মাতব্বর আছে এবং শিক্ষক যারা আছে, তাদেরকে নিয়ে মাঝে মাঝেই ভ্যাকসিন প্রচারণার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা। শুধু এটা না, বর্তমান সময়ে আপনি দেখবেন যে এই জেনজি পর্যায়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফেসবুকে, তাদের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এরকম যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তাদের মাধ্যমেও কিন্তু ভ্যাকসিন সম্পর্কে ভালো ধারণা, ভ্যাকসিনের প্রকৃত ধারণাগুলো কিন্তু সমাজে ছড়ায় দিতে পারে। তো আমি বলবো যে যদি সরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার কর্মকর্তাগণ, ইমাম, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক, সোশ্যাল লিডার এবং সোশ্যাল ইনফ্লুয়েন্স যারা আছে, এই ইনফ্লুয়েন্সারদেরকে নিয়মিত ভ্যাকসিনের আপডেট এবং ট্রেনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসেন এবং এটা প্রচার করতে থাকেন, তাহলে ভ্যাকসিন সম্পর্কে যারা নেগেটিভ প্রচারণা করেন তাদের এই নেগেটিভ প্রচারণাটা অত বেশি সফল হবে না। আচ্ছা, আমি একটু বেশি ক্লিয়ার করতে চাই, মানে আপনার কাছে ক্লিয়ার হতে চাই, ভ্যাকসিন দিলে কি বাচ্চার কোনো ক্ষতি হয়? দেখেন, ভ্যাকসিন প্রচারণার মূল কিন্তু এখানে যে ভ্যাকসিন দিলে বাচ্চাটার দীর্ঘমেয়াদী কিছু ক্ষতি হয়, এটাই কিন্তু বলা হয় যে ক্ষতি হয়। এখন পর্যন্ত ক্ষতি হয়? এখন পর্যন্ত যতগুলো সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে সেখানে ভ্যাকসিন দিলে অপকারিতার চাইতে উপকারিতা অনেক 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 বেশি। এই কারণে আমি বলবো যে ভ্যাকসিন বা টিকা দেওয়াটাই সবচেয়ে ভালো উপায়। তার মানে ক্ষতিও হতে পারে? ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে, বরঞ্চ উপকারিতা অনেক 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 বেশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মানে মূল বিষয়, যে ক্ষতি আছে কিনা। আমি না থাকে তাহলে তো এটা না নেওয়ার কোনো কারণ দেখি না। দেখেন, ভ্যাকসিনের যারা নেগেটিভ প্রচারণা করে তারা তো অনেকভাবেই নেগেটিভ প্রচারণা করে, কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, রোগ বিশেষ করে সংক্রামক ব্যাধি, যে ব্যাধির কারণে বাংলাদেশে 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার অনেক বেশি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং সংক্রামক ব্যাধি কমানোর জন্য ভ্যাকসিনের ভূমিকা আমি বলবো অনেক অনেক বেশি। অ্যাজ এ হোল ভ্যাকসিন সবাইকেই দিতে হবে এবং ভ্যাকসিন দেওয়াটার মাঝেই একজন শিশুর সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়ার উপায় 99%-এরও অনেক বেশি। এই জন্য আমি সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্যই বলবো।